মেয়েটি নাকি শুনেছিলাম ফোন করে বলেছে, আব্বু চিপস না ক্যাডবেরি নিয়ে আসার কথা। তা মেয়েটা ঘরে অপেক্ষা করছে, তার বাপ তার পিতা তার জন্য শখের খাবার কিনে নিয়ে আসছে, অপেক্ষা করছে। মা অর্থাৎ রাজ্জাক খানের স্ত্রী হয়তো ভাত টাত গরম করছিল, স্বামী আসবে তাকে খাবারটা দেবে। তার মা বাপ পরিবারের যারা আছে, শুনছিলাম নাকি তারা একসাথে উঠা বসা করে এক ফ্যামিলিতে থাকে, সবাই অপেক্ষা করছিল রাজ্জাক আসবে একসাথে খাবে। কিন্তু এত বড় তারা নিষ্ঠুর শয়তান। আমি শয়তান শব্দটা কিন্তু খুব একটা ব্যবহার করি না, কিন্তু আজকে বলছি, অনেক ব্যথা নিয়ে বলছি, ওই শয়তানটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য, শুধুমাত্র রাজনীতির জন্য রাজ্জাক খাকে খুন করলো না, ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটাকে ধ্বংস করলো। ওই মায়ের চিরতরের জন্য স্বামী হারা হলো, এই পিতা পুত্র হারা হলো, ওই মাটা স্বামী হারা হলো, ওই বাপটা ছেলে হারা হলো। এই ভয়ঙ্কর রাজনীতি করছে। এই রাজনীতি যদি ভাঙর এস্টাবলিশ হয়ে যায়, আগামী দিনে হয়তো আপনার আমার পরিবার থেকে কাউকেও খুন হতে হবে, সে তৃণমূলের হোক আর আইএসএফের হোক। ভাই ছেলে তো ছেলে, মেয়ে তো মেয়ে, পিতা তো ভাই পিতা। তৃণমূল করে বলে তার ছেলেটা কি তাকে পিতা বলে ডাকার স্বাধীনতা নাই? একটু আপনাকে আমাকে ভাবতে হবে যে কাকে আমরা দায়িত্ব দিচ্ছি, কাকে আমরা ভোট দেব। সুতরাং তৃণমূলের ভাইদেরও বলবো, একটু বোঝার চেষ্টা করুন। আমার আওয়াজ যদি তৃণমূলের ভাইয়েরা শুনতে পায়, আমার রেকর্ড যদি ভাঙড়ের তৃণমূলের ভাইয়েরা শুনতে পান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার দলের নেতাদের কাছ থেকে আপনারা একটু সুরক্ষিত থাকুন। হয়তো শুনতে খারাপ লাগছে, জোর গলায় বলছি, আইএসএফ এর নেতাদের কাছ থেকে আপনারা কোনো প্রাণহানি থ্রেট পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আইএসএফ এর নেতারা কিন্তু রাজ্জাক খাকে খুন করেনি, তৃণমূলের নেতারা কিন্তু রাজ্জাক খাকে খুন করেছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। ওই নটোরিয়াস ক্রিমিনাল লোক ভাড়া করে করে আর এখানকার তৃণমূলের নেতাদের এক প্রকার গলায় পা তুলে টাকা নিয়ে নিয়ে ভিড় করাতে করাতে হাঁপিয়ে গেছে, টোটালি ফেড আপ হয়ে গেছে। এখন দুটো কাজ করছে, টাকার বস্তা নিয়ে আমাদের নেতাদের বাড়ি বাড়িতে যাচ্ছে, ভাই কত নিবি বসে পড়। কিন্তু এতটুকু বলতে চাই, আমার শুধু স্টেজে যারা বসে আছে নেতা নয়, এই চেয়ারে যারা বসে, নিচে যারা বসে আছে, ধুলাতে যারা বসে আছে, চটে যারা বসে আছে, এরা অলসো এক একটা বড় বড় লিডার। সুতরাং এদেরকে তো কিনতে পারবে না। তারপরেও বলছি এইগুলো আমাদের নেতা তৈরি হয়ে গিয়েছে। কি আমাদের নেতা সবাই তো আমরা সবাই তো নেতা নাকি? আমরা সবাই রাজা এই রাজার দেশে। এক নম্বর কথাই চেষ্টা করছে। দ্বিতীয় যেটা করবে, প্ল্যান যেটা করছে, কিছু সূত্র মারফত আমি জানতে পেরেছি। আপনাদের বলে রাখি, তৃণমূল বন্ধুরা যদি আমার বক্তব্যটা শুনেন, আপনারাও শুনে রাখুন, যে একটা খারাপ পন্থা নিচ্ছে। যেভাবে রাজ্জাক খাকে খুন করে আইএসএফ এর ঘাড়ে দোষ চাপাতে চেয়েছিল, ওই পন্থা নিচ্ছে। তৃণমূলের কোন নেতাকে খুন করাবে ওরা, খুন করিয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে এই নেতাগুলোকে আটকে রেখে ভোট করাবার অপচেষ্টা চালাবার চেষ্টা করছে। তবে আপনাদের বলে যাই, ওতে আতঙ্কিত হবেন না। আমি এখান থেকে প্রশাসনেরকে বলতে চাই, একটু লক্ষ্য রাখুন, নিরাপত্তা বাড়ান। আইএসএফ এর ছেলে সহ ভাঙড়ের মানুষের জন্য আপনারা যথেষ্ট, আমরা মেনে নিচ্ছি। কলকাতা পুলিশ তাদের সুনাম কিছুটা হলেও এখানে ধরে রাখতে পেরেছে। আমি আশা করব কলকাতা পুলিশের কাছে আইএসএফ সহ একটু বেশি করে তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিন। আইএসএফ এর হাতে মার খাবে, আইএসএফ এর হাতে খুন হবে, এই জন্য বলছি না, এ কাজ আমরা কোনোদিন করি না আর করবও না। তৃণমূলের নেতারা, তৃণমূলের দ্বারাই না খুন হয়ে যায়, ওই জন্য তৃণমূলের ভাইদেরকে একটু নিরাপত্তা দিন। আর একটা কথা, যদি ওরা এই অন্যায় কাজ করে ফেলে, তারপরে নিরপেক্ষতা বজায় রেখে, ঠিক যেমন কে আপনার রাজ্জাক খানের ক্ষেত্রে সঠিক তদন্ত করে সঠিক লোকেদেরকে গ্রেফতার করেছিলেন, এক্ষেত্রে আমি আশা করব এই কাজটা করবেন। তবে এটা আমি কিন্তু লাস্ট অপশন বললাম, আমি নিজে কান ধরে নিচ্ছি। আমি কোনোদিনের জন্য চাই না ভাঙড়ের কোনো তৃণমূলের নেতা হোক ভোটের জন্য খুন হোক। তারও বাড়িতে কিন্তু আমার ভাইপোর মতো বাচ্চা ছেলে আছে। আমাদের আওসাদকে আমরা যেমন বুকে আগলে রাখি, আমার ভাগনাকে, ভাইজিকে, ভাগ্নিকে, আপনাদের কোলে কম বেশি অনেকেরই বাচ্চা আছে। তৃণমূলের নেতার বাড়িতেও তো বাচ্চা আছে। ভাই রাজ্জাক খানের মেয়েটার কথা ভাবো তো মায়েরা, আপনারা বলুন তো মা, বাপেরা বলুন তো। দেখুন আমার যেখানে যারা অবিবাহিত, হ্যাঁ ভাগনা, ভাইজি, ভাইপো, বাচ্চাদের একটা ভালোবাসা, কিন্তু যারা বিবাহিত
যাদের সন্তান আছে, কি মা কি বাপ, তাদের কাছে তারা তো ওটা কি হাতে চাঁদ। বলুন তো মায়েরা, বাপেরা বলুন, মেয়েটি নাকি শুনেছিলাম ফোন করে বলেছে আব্বু চিপস না ক্যাডবেরি নিয়ে আসার কথা। তা মেয়েটা ঘরে অপেক্ষা করছে, তার বাপ তার পিতা তার জন্য শখের খাবার কিনে নিয়ে আসছে, অপেক্ষা করছে। মা অর্থাৎ রাজ্জাক খানের স্ত্রী হয়তো ভাত টাত গরম করছিল, স্বামী আসবে তাকে খাবারটা দেবে। তার মা বাপ পরিবারের যারা আছে শুনছিলাম নাকি তারা একসাথে উঠা বসা করে এক ফ্যামিলিতে থাকে, সবাই অপেক্ষা করছিল রাজ্জাক আসবে একসাথে খাবে। কিন্তু এত বড় তারা নিষ্ঠুর শয়তান। আমি শয়তান শব্দটা কিন্তু খুব একটা ব্যবহার করি না, কিন্তু আজকে বলছি, অনেক ব্যথা নিয়ে বলছি, ওই শয়তানটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য, শুধুমাত্র রাজনীতির জন্য রাজ্জাক খাকে খুন করলো না, ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটাকে ধ্বংস করলো। ওই মায়ের চিরতরের জন্য স্বামী হারা হলো, এই পিতা পুত্র হারা হলো, ওই মাটা স্বামী হারা হলো, ওই বাপটা ছেলে হারা হলো। এই ভয়ঙ্কর রাজনীতি করছে। এই রাজনীতি যদি ভাঙড় এস্টাবলিশ হয়ে যায়, আগামী দিনে হয়তো আপনার আমার পরিবার থেকে কাউকেও খুন হতে হবে, সে তৃণমূলের হোক আর আইএসএফ এর হোক। ভাই ছেলে তো ছেলে, মেয়ে তো মেয়ে, পিতা তো ভাই পিতা। তৃণমূল করে বলে তার ছেলেটা কি তাকে পিতা বলে ডাকার স্বাধীনতা নাই? একটু আপনাকে আমাকে ভাবতে হবে যে কাকে আমরা দায়িত্ব দিচ্ছি, কাকে আমরা ভোট দেব। সুতরাং তৃণমূলের ভাইদেরও বলবো একটু বোঝার চেষ্টা করুন, একটু ভাববেন যে আজকে যদি আপনি ওকে আপনার নেতা হিসাবে মেনে নেন, ওই নেতা কালকে ওই তার স্বার্থে আপনাকেও কিন্তু বলি দিতে পিছপা হবে না। তাই বলবো আসুন ঐক্যবদ্ধ হই, ভাঙড়ের মানুষ এক হই। কোন নোটরিয়াস ক্রিমিনাল হিংসুকের জায়গা ভাঙড়ে হবে না। 2023-এর আগে রাজনৈতিক ঠেলাঠেলি হুড়োহুড়ি ছিল, একটাও খুন হয়নি। 30-23-এর পর থেকে খুন হয়েছে, ওই দিন আমরা দেখব না। ওটা আমাদের দুঃস্বপ্ন ছিল বলে ওটাকে আমরা ভুলে যাই। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে এবারের নির্বাচনে কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমরা ভাঙড়কে সন্ত্রাস মুক্ত, বোমগুলি মুক্ত করব, শান্তি সম্প্রীতির ভাঙড় তৈরি করব, যেখানে মায়েরা নিশ্চিন্তে থাকবে তার স্বামী বাইরে গিয়েছে, সন্ধ্যার পর রাত হলো যে তার স্বামী খুন হয়ে ফিরবে না, তার স্বামী কাজের জায়গা থেকে মাথা উঁচু করে ফিরবে। এই একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারি। দুটো কাজ করতে পারি, বুঝতে পারছি না। একটা হচ্ছে কেনার চেষ্টা হচ্ছে, ব্যর্থ হচ্ছে, খুন করিয়ে এদেরকে গ্যারেজ করার চেষ্টা করছে। দুটোতেই আমরা সাকসেস হতে দেব না। পুলিশ যদি ভুলেও মিথ্যা মামলায় আমার ছেলেদেরকে ডিস্টার্ব করে, আমি এতটুকু বলে দিচ্ছি, নওশাদকে যত ভালো হাসি মুখে দেখেছে ততটাই কিন্তু আমি কঠোর কঠোর। শুধু ভাঙড় অবরুদ্ধ হবে না, রাজ্যকে আমি অবরুদ্ধ করে দেবো, ছেড়ে কথা বলবো না।